ওই ট্রেন কেমন করলেন সিলেটে? ভালোই তো স্যার। পরে কখন আসছে? সন্ধ্যা হয়েছে স্যার, ওই সাথে সাথেই 6টার থেকে কার দিয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের আসসালামু আলাইকুম ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রজেক্টে ভিজিট করেন আমাদের প্রিয় মুখ, বিশাম্বরপুরের আধুনিক কৃষিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা যিনি করে যাচ্ছেন দিন রাত অবিরাম, আমাদের প্রিয় স্যার কৃষিবিদ মোহাম্মদ নয়ন মিয়া স্যার। আজকে মাঝের গ্যাপ একটি স্কুল সদস্যদেরকে নিয়ে, স্কুলের কৃষকদেরকে নিয়ে আমার প্রজেক্ট ভিজিট করেন স্যার। আমি ওই প্রজেক্টের সদস্য হিসেবে আছি। স্যার সরজমিনে আমার প্রজেক্টে সকল কৃষক কিষাণীকে আমার প্রজেক্টের আধুনিকতার যে প্রযুক্তি ব্যবহার করেছি, মালচিং ক্লিন ব্যবহার করেছি, তার সরাসরি মাঠে দেখানোর জন্য পার্টনার ফিল্ড স্কুল উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র গ্যাপের কৃষক কিষাণীদেরকে নিয়ে আমার প্রজেক্ট ভিজিট করেন স্যার। আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় স্যার আমার প্রজেক্টে দিক নির্দেশনামূলক এবং আধুনিক কৃষি নিয়ে কৃষক কিষাণীদের মাঝে কথাবার্তা বলেন, যা অত্যন্ত মূল্যবান কথা। সবাই মনোযোগ সহকারে শুনেন স্যারের মুখ থেকে। স্যার আমাদের বিশাম্বরপুরের কৃষিকে আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত দিনে আমাদের কৃষি অফিসে 15টি ব্লক আছে। 15টি ব্লকের মাঝে অনেক ব্লকেই উপসহকারী কৃষি কর্মকর্তা ছিল না। স্যার আসাতে স্যারের আন্তরিকতা এবং ভালোবাসায় যারা আমাদের বিশাম্বরপুরের কৃষি অফিসের কৃষি উপসহকারী কর্মকর্তারা আছেন, তারা আর আমাদের বিশাম্বরপুর ছেড়ে যাচ্ছেন না। আগে দেখতাম প্রায়ই কেউ ওই জয়েন্ট দিয়েই অন্য অঞ্চলের লোকজন 1-2 মাস থেকেই চলে যেত। বর্তমানে আমাদের বিশাম্বরপুর উপজেলায় 15টি ব্লক আছে। 15টি ব্লকের কৃষি কর্মকর্তা সবাই পরিপূর্ণভাবে আছেন। পরিশেষে আমি স্যারের জন্য দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম একজন সৎ এবং ভালো লোক আমাদের বিশাম্বরপুরের কৃষি সেবাকে আরও বৃদ্ধি করতে পারে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার প্রজেক্ট চালিয়ে যেতে পারি এবং এলাকার উন্নয়নে অংশীদার হিসাবে সেবা দিতে পারি। এলাকার
বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। আমার প্রজেক্টের মূল উদ্দেশ্য লাভ করাই নয়, প্রজেক্টে আমরা লসও করি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার লোকজন যাতে আমার প্রজেক্টে কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই আমি সারা বছর প্রজেক্ট পরিচালনা করি এবং কর্মসংস্থান বা কর্মের ব্যবস্থা করতে পারি, সেটা আমি চেষ্টা করি। সবাই কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করেন। কৃষি একটি লাভজনক বিজনেস। বর্তমানে দেশে কৃষিতে শিক্ষিত যুবকরা এগিয়ে এবং কৃষিতে আমরা বাংলাদেশ অনেক এগিয়ে আছি। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কৃষিকে আরও সমৃদ্ধি করব, সেই প্রত্যাশা করি। বর্তমানে সারা বাংলাদেশেই সারা বছরেই সবই চাষ হয়, শুধু আধুনিকতার ছোঁয়ায়। আমাদের সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা প্রকল্প নতুন করে হাতে নিয়েছেন, যাতে 1 ইঞ্চি মাটি উপদ্বীপ না থাকে সে উদ্যোগ নিয়েছে সরকার। আমরাও চেষ্টা করব সরকারের পাশাপাশি আমরা যেন সরকারের প্রকল্প গ্রহণ করে দেশের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাব। আজকে আমার জমিতে শসার চারা রোপণ করতেছে শ্রমিকরা। এটি আমার বর্ষাকালীন দ্বিতীয় ধাপের সবজির চারা রোপণ। প্রথম ধাপের যে চারা রোপণ করেছি সেটি মাচা দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। আশা করি 2-1 দিনের ভিতরেই মাচা দিব। পরবর্তীতে আরও 3-4 দিন পরে আরও 6 বিঘা জমি আমি রেডি করতেছি, ওইটাতে আবার চারা দেব। সবাই দোয়া রাখবেন যেন ভালো কিছু করতে পারি। কৃষিতে এগিয়ে আসুন। কৃষি একটি লাভজনক, বর্তমানে কৃষি একটি লাভজনক নতুন জাত আসতেছে, হাইব্রিড জাত আসতেছে, নতুন প্রযুক্তি আমাদের মাঝে প্রকল্প আসতেছে, আমরা সেগুলো গ্রহণ করি। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান একটু ব্রিফিং দিবে যে ইউনিয়ন পরিষদ থেকে কী কী কাজ হয়, ওখানে কি বসার ব্যবস্থা সুন্দরই করে। তো ঠিক আছে, আজকে আমাদের এইটাই। হ্যাঁ, পরবর্তী দিয়ে বলবো, আমরা মূলত দেখার জন্য আছি। সিলেটের সুনামগঞ্জে ট্রেডিং কোন দিন? রোববার, কালকার থেকে নাকি? রোববার
সুনামগঞ্জে যে কইছেন ও না না কালকে তাহলে সোমবারে আমি কাম কেমনে স্যার টাকা নিয়ে আসবো। ও আচ্ছা ঠিক আছে ডিডি স্যার থাকবে না? জি তাহলে তো সুনামগঞ্জ পর্যন্ত ডিডি থাকবে। বিশ বিঘা